শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আজকে যাব চেরাপুঞ্জি, আর আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ব। ছোটবেলায় ভূগোলের বইয়ে পড়েছিলাম চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয়, আর সেই জায়গাটাতে আজকে যাব। খুব আনন্দও লাগছে। কালকে রাত্রেবেলায় অভিজিতের সঙ্গে চেরাপুঞ্জি নিয়ে কথা বলতে অভিজিৎ বলে বসলো যে আমি ছোটবেলায় ভাবতাম চেরাপুঞ্জির লোকরা যারা থাকে চেরাপুঞ্জিতে তারা সব সময় ছাতা নিয়ে ঘুরে বেড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4267 ফুট উঁচুতে চেরাপুঞ্জি অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত এই চেরাপুঞ্জিতেই হয়। পাহাড়ের গায়ে মেঘের এই লুকোচুরি খেলা, যে কেউ হারিয়ে যাবে এই সৌন্দর্য দেখে। এই অপরূপ সৌন্দর্য দেখে খুব ভালো লাগছে। এখানে আমার বাড়িটা যদি চেরাপুঞ্জি হতো খুব ভালো হতো। আমি এখানে বসে থাকতাম, এখানে একটা বসার জায়গা করতাম, আর একটা ফ্ল্যাক্সের মধ্যে চা নিতাম, এখানে সন্ধে পর্যন্ত বসে থাকতাম। আমার ক্যামেরায় এই সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্য ড্রাইভার দাদার সাথেও আমরা কিছু ফটো তুললাম। এরপর চলে এলাম পরের ভিউ পয়েন্ট, গার্ডেন অফ কেভস। এখানে এন্ট্রি ফি লাগবে। অভিজিৎ কাউন্টারে গেছে টিকিট কাটতে। চেরাপুঞ্জি এসে প্রাকৃতিক সৌন্দর্য যেমন দেখা যাবে, তার সঙ্গে ঝর্ণা সৌন্দর্য, পাহাড়ি রাস্তা ছোট ছোট, আর তার সঙ্গে গুহা। যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের তো খুবই ভালো লাগবে এই চেরাপুঞ্জি। আর এখানে বর্ষাকালে এলে খুব ভালো, ঝর্ণাগুলো ভালো জল থাকে, সে সময় খুব ভালো দেখা যায়। তো চলুন, এই সময় তো আমাদের শীতের সময়, ডিসেম্বরে এসেছি, ঝর্ণাগুলো জল নেই, কিন্তু গুহার সৌন্দর্য দেখতে নাকি খুব ভালো লাগবে এই সময়। তো চলুন যাই। আর কতটা ভিডিও করতে পারবো জানি না, গুহার ভেতরটা অন্ধকার থাকবে কিনা সেটাও জানি না, তো দেখি কতটা পারি। তো এখন তো আমরা জিজ্ঞেস করলাম, তো বললো লাইটের ব্যবস্থা আছে। তো জানি না ক্যামেরা কেমন ছবি আসবে। তো আমার তো খুবই ভাল লাগছে। এই দেখুন ছোট ছোট এই গুহার ভেতরে ছোট ছোট ঝর্ণা। আর এই দেখুন অভিজিতের কাণ্ড দেখুন, ফটো তোলার জন্য ঝর্ণার একদম পেছন দিকে চলে গেল। নিজে যে ভিজবে, ঠান্ডা লাগছে, এটার খেয়াল নেই। আর দেখুন পাথরগুলোর মধ্যে গুহার ভেতরে ঢুকছি, এগুলোর থেকে জল বেরোচ্ছে। বাপরে, আমার তো ভয় লাগছে যে না ধস নেমে গেলে হয়। ভয়ের মধ্যেও ভালো লাগা আছে। দেখবেন কিছু কিছু জিনিস অ্যাডভেঞ্চার প্রিয় যারা মানুষ তারা দেখবেন একটু ভয়ও লাগে, কিন্তু ভালোও লাগে। আমি যেমন ভূতের সিনেমা দেখতে খুব ভালোবাসি, আর ভূতের সিনেমাটা দেখতেও ভয়ও লাগে কিন্তু খুব ভালোও লাগে। তো সেই রকম এই গুহার ভেতরে ঢুকে এই জিনিসটা উপলব্ধি করছি যে ভয় লাগছে কিন্তু খুব ভালোও লাগছে। কিন্তু এটা সরু রাস্তা, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কতটা সরু। এই দেখুন ওই সরুটা হয়ে আমরা উঠলাম, যা উঠে গেলাম। এবারে দেখি অন্যদিকে কি আছে। এদিকে ঝর্ণা রয়েছে, চারিদিকে ঝর্ণা, এই যে ভেতরে যে এটার মধ্যে ঢুকলাম, চারিদিকে ঝর্ণা, আর চারিদিকে ছোট ছোট গুহা রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই দেখুন এই গাছটা আছে না, কালকে দাউকি যাওয়ার সময় ড্রাইভার দাদার কাছে জানলাম
এটা হচ্ছে আমাদের যে ফুল ঝাড়ু, ঝাঁটা যেটা হয় ফুল ঝাড়ু, ওইটারই গাছ। এই দেখুন ফুলগুলো। আর কালকে দাউকি যাওয়ার পথে এই ঝাড়ুর গাছগুলো প্রচুর দেখলাম, তার সঙ্গে সুপুরি গাছ আর পান গাছ। এই দেখুন ঝর্ণার থেকে জলটা পড়ছে, ঠিক মনে হচ্ছে বরফের গুড়ি গুড়ি বরফ পড়ছে। জলটা কিন্তু খুব ঠান্ডা, বাপ রে, বরফ গোলা জলের মতন। এখানে দেখুন বাবা ছেলের ফটো সেশন চলছে ঝর্ণার ধারে দাঁড়িয়ে। তো চলুন ওইদিকে যাই, কি আছে দেখি। এরা সব মনে হয় পিকনিক করতে এসছে স্কুল থেকে, এখন এদের ছুটি চলছে, স্কুল ড্রেস পরে এসেছে কিছু ছেলে মেয়ে দেখলাম। রাস্তা তো অনেক স্কুলের গাড়ি, ছেলে মেয়েরা ছিল দেখেছি। আর আমার হাজবেন্ডের কাণ্ড দেখুন, এখানেও ফটো তুলতে বললো আমার ছেলেকে, যে ফটো তুল। আর এখানে আমি কতগুলো স্কুলের মেয়ের সাথে ফটো তুললাম। আর এই দেখুন এই ঝর্ণাটা না, এইখানটায় যেতে খুব একটু সরু হয়ে যাচ্ছে, আমি যেতে চাইছিলাম না, স্লিপ হয়ে যাই তো পড়ে যাবো একদম জলের মধ্যে, ঠান্ডা জলে। তো এবার যাব মেডিসিন ওয়াটার নিতে। এইটা কিছুটা সিঁড়ি বেয়ে উপরে উঠলে তারপর একটা বাঁশের সেতু আছে, ওইটা দিয়ে যেতে হবে ওই মেডিসিন ওয়াটার আনতে। তো চলুন উঠলাম সিঁড়ি দিয়ে। আর দেখুন এখানে উঠেই এতটা অনেকটা উঁচু জায়গা, আর এখানে মেঘটা দেখুন, সূর্যটা ঢেকে দিল মেঘে। এই মেডিসিনে ওয়াটারটা নিতে যেতে হলে এই বাঁশের সেতুটা হয়ে যেতে হবে। আর বাঁশের সেতুটা কিন্তু খুব সুন্দর, জানেন, খুব সুন্দর আর অনেক বড়, অনেকটাই যেতে হলো মা বাঁশের সেতুটা দিয়ে। খুব ভাল লাগছে, চারিদিকটা জঙ্গল আর মাঝখানে বাঁশের সেতু, খুব সুন্দর লাগছে। এখানে একটা বাঁশের কলের মতন করা আছে, ওইটা দিয়ে জলটা নেওয়া হচ্ছে। আর আমাদের কাছে একটা জলের বোতল ছিল বলে ওইটার থেকেই জল খেলাম। এখানে আমাদের সব দেখা হয়ে গেল, এবারে যাব আমরা পরের ভিউ পয়েন্টে। আর দেখুন রাস্তায় যেতে যেতে কত মেঘ, এগুলো কিন্তু কুয়াশা নয়, মেঘ। আর গুড়ি গুড়ি হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এরপর চলে এলাম পরের ভিউ পয়েন্টে। আর এখানে দেখুন আকাশটা পরিষ্কার, এখানে কিন্তু কোনো মেঘ নেই। আর দেখুন রাস্তাতে পুরো মেঘ ছিল। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে মাউসমাই কেভ। অভিজিৎ আমাদের তিনজনেরই এন্ট্রি টিকিট কেটে নিল। আর আমার এই গুহাটা খুব দেখার ইচ্ছে আছে, এটা পুরো চুনা পাথরে। তো চলুন দেখি। আর পুরো ঘন জঙ্গলের মধ্যে ভেতরে গুহাটা। গুহাটার ভেতরটাই দেখুন কত সুন্দর, পাথরগুলো এবড়ো খেবড়ো, ঠিক মনে হচ্ছে কোনো মাটি, কিন্তু মাটি নয়, এটা পুরো পাথর, জানেন। আমার তো এই গুহাটা ঢুকতে ঢুকতে মনে হচ্ছে যে কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকছি। মানে পুজোর প্যান্ডেলগুলো অনেক সময় গুহার মতন আকৃতি করে, এইরকম নানা রকম, কিন্তু এগুলো পুরো পাথর। এটা অরিজিনাল জিনিসটাই দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর মানে সরু সরু রাস্তা, রাস্তা বলতে পাথরের উপরে হেঁটে যেতে হচ্ছে সরু, মানে কোনো জায়গায় একটু বড় আছে, কিন্তু মানে কোথাও একদম একজনের বেশি ঢোকাই যাবে না, কষ্ট করে ঢুকতে হচ্ছে। আর দেখুন চারিদিকটা ঠিক মনে হচ্ছে মাটি, এগুলো পুরো পাথর। এই দেখুন এই জায়গাটা কত সংকীর্ণ দেখুন। বেশিরভাগ রাস্তাটাই ওইভাবে আমাদেরকে পেরোতে হচ্ছে।
এই গুহাটা ঢুকতে বেশি আমার ভালো লাগলো। বেশ অনেক কষ্ট করে ঢুকতে হচ্ছে, উঠতে হচ্ছে পাথরের মধ্যে। আর পাথরগুলো একটু একটু স্লিপও আছে, জানেন। স্লিপ আসলে হচ্ছে কারণ সবাই তো যাওয়া আসা করছে, এইভাবেই হচ্ছে। তো আস্তে আস্তে করে যেতে হচ্ছে, খুব ভালোই লাগছে। এই জায়গাটা লক্ষ্য করুন, এই জায়গাটা দেখে মনে হচ্ছে না কোনো গাছের, মানে বট গাছের বা কোনো গাছের কোনো শিকড় বা বড় গাছগুলো সে থাকে না, পুরনো হয়ে গেলে গাছগুলো কেমন দেখতে হয়ে যায়, সেরকম দেখতে লাগছে না? তো ওই জায়গাটা কিন্তু ওগুলো পাথর পুরো। আর এই জায়গাটা দেখুন, ঠিক মনে হচ্ছে চারিদিকে এটা যদি গোটাই সাদা হতো ঠিক মনে হচ্ছে বরফের মধ্যে দিয়ে যাওয়া। এই পাথরের কালারটা তো একটু হলুদ হলুদ ধরনের, সেই জন্য বরফ মনে হচ্ছে না। কিন্তু এটা পুরো সাদা হলে পুরো বরফের মধ্যে চলা মনে হতো। হ্যাঁ, উঠে গেছি। বাবা, খুব ভাল লাগলো। এই জায়গাটার থেকে বাংলাদেশটা খুব ভালো দেখা যায়। এখন মেঘ আছে বলে ভালো দেখা যাচ্ছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে না। এবার চলে এলাম আমরা সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে। এখন পুরো মেঘ করে আছে বলে এখানে দেখা যাচ্ছে না, অভিজিৎ বলল। তো চলুন দেখি কতটা দেখতে পাচ্ছি। দেখি, এই দেখুন পুরো মেঘে ঢাকা তো। আর এখন ডিসেম্বর মাস, ওয়াটারফলসগুলোতে জলও কম আছে, সেই জন্য বোঝা যাচ্ছে না। যেখান থেকে দেখছি সেখান থেকে যে ফার্স্ট ওয়াটারফলসটা রয়েছে সেটা সামান্য জল একটু বোঝা যাচ্ছে, কিন্তু মেঘের কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। তো ওই জলটাই দেখলাম। আর এখন দেখুন পুরো মেঘ, মুখ একদম ভার হয়ে আছে মেঘের। এবারে যাচ্ছি আমরা যে চেরাপুঞ্জিতে যে রামকৃষ্ণ মিশনটা আছে সেটা দেখতে। চলে এলাম রামকৃষ্ণ মিশনে, চলুন ভেতরে ঢুকি। দেখুন কত বড় স্কুলটা, কিন্তু খুব সুন্দর। এখানে স্বামীজির একটা স্ট্যাচু রয়েছে। রামকৃষ্ণ মিশনটা বেশ অনেকটাই উঁচুতে আছে, জানেন। এই দেখুন এই সাইডেও খেলার মাঠ রয়েছে, এখানে ছেলেরা, স্কুলের ছেলেরা খেলছে। আর এই দেখুন এইটা হচ্ছে স্কুলের ছেলেদের হোস্টেল, বেশ বড়, অনেকটাই বড়। এখানে রয়েছে রেনফল কত হয়েছে যে মিশনের এই জায়গাটায়, তো সেটার রিপোর্ট, এক বছরের রিপোর্ট, প্রত্যেক মাসে কতটা পরিমাণে রেনফল হয়েছে, বৃষ্টিপাত হয়েছে, সেটারই রিপোর্ট দিয়েছে। আর এখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে, আর উপরেও মা সারদা মায়ের, রামকৃষ্ণ দেবের মন্দির আছে, কিন্তু মন্দিরটা এখন বন্ধ। এবারে এই রামকৃষ্ণ মিশনের একটা মিউজিয়াম আছে, ওটাই দেখতে যাব। মিউজিয়ামের ভেতরে কোনো ভিডিও ক্যামেরা বা ফটো করা যাবে না, সেই জন্য ভিডিও করতে পারলাম না। এখন বাজছে 3:30, আর আমরা লাঞ্চ করতে চলে এলাম। তো চলুন ভেতরে ঢুকি। রেস্টুরেন্টটা বেশ সাজানো গোছানো, আর পিটুনিয়া ফুলগুলো কি সুন্দর ফুটেছে।
এই রেস্টুরেন্টের ভেতরে একটা জিনিস লক্ষ্য করলাম, বেশিরভাগই ওয়েটারের কাজ মেয়েরাই করছে। আমাদের খাবারের থালি চলে এসেছে, চলুন খেয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, লাঞ্চটা করে নিই। আমাদের লাঞ্চ করা হয়ে গেল। আর আমার সত্যি কথা বলতে আমার একদম লাঞ্চটা করতে ভালো লাগেনি, খাবারের টেস্টগুলো ভালো লাগছিল না, আমারও লাগছিল না, অভিজিৎরও লাগছিল না, আমার ছেলের মোটামুটি লেগেছে। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, দেখা হবে পরের এক ব্লগে। এই পরের ব্লগটা আমরা কালকে যাব শিলং থেকে গুয়াহাটির থেকে আসানসোল। তো পরের ব্লগটা আমাদের কালকে কিভাবে আমরা গুয়াহাটি যাচ্ছি, কিভাবে গুয়াহাটির থেকে আসানসোলে যাচ্ছি, সেই ব্লগটাই হবে। তো চলুন তাহলে রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, দেখা হবে পরের এক ব্লগে।